This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, মালদার মামুনি রায়কে মনে আছে? বেহাল রাস্তা, বাড়ির কাছে পৌঁছতে পারেনি অ্যাম্বুলেন্স, শেষ পর্যন্ত খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এই মহিলাকে এবং যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় শুধু রাজ্য নয়, তোলপাড় হয় গোটা দেশ। তারপর কেটে গেছে প্রায় 3 মাস, আজও হয়নি রাস্তা। ভোট আসতেই ভোল বদল, রাস্তা তৈরির প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে শাসক দল, ব্যাস আর যায় কোথায়? নেতাদের দেখেই যেন ক্ষোভের বিস্ফোরণ ঘটল। এই ছবিটা নিশ্চয়ই মনে আছে। গত বছরের 17ই নভেম্বর TV9 বাংলা প্রথম তুলে ধরেছিল হবিবপুরের মালডাঙ্গার দুর্দশার ছবি। গ্রামের বেহাল রাস্তা ধরে বেশি দূর এগোতে পারে না অ্যাম্বুলেন্স। অগত্যা মুমূর্ষু রোগীকে খাটিয়ায় তুলে কাঁধে নিয়ে হাসপাতালে যান রোগীর পরিজনেরা। এভাবেই খাটিয়ায় করে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন অসুস্থ তরুণী মামনি রায়। শুধু মামনি নন, এমন অনেক মর্মান্তিক ঘটনার সাক্ষী মালডাঙ্গা। এই নিয়ে অবরোধ, বিক্ষোভ, অনেক হইচই হয়েছিল। ব্যাস ওই পর্যন্তই। পাকা রাস্তা আর কপালে জোটেনি এলাকাবাসীর। দুয়ারে লোকসভা ভোট, নির্বাচনের মরশুমে রাস্তা তৈরির প্রতিশ্রুতি নিয়ে মালডাঙ্গায় হাজির তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন এবং অতিরিক্ত জেলা শাসক। বরাদ্দ 4.5 কোটি টাকা। নতুন রাস্তার শিলান্যাসের তোড়জোড়। নেতাকে হাতের কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিল মালডাঙ্গা। রুখে দাঁড়ালেন মহিলারা। কোথায় ছিলেন এতদিন? ভোটের মুখে কেন রাস্তা সারাইয়ের তোড়জোড়? প্রশ্ন তুলছেন মালডাঙ্গার মহিলারা। আমরা দেখছি কি ভোটের আগেই সব এগুলো বলে যায়, তারপর ভোট যখন হয়ে যায় তখন আবার কিছুই কাজ করে দেখায় না আমাদেরকে। শুধু বলে যে হ্যাঁ আমি জিতলেই রাস্তা করে দেব। আমাদেরই ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিলেন মৃত মামনি রায়ের স্বামীও। আর যেটা মানে আমার যে স্ত্রী মারা গেছে, একটা পরিবার যে নষ্ট হয়ে গেছে, সব নেতারা আসে দেখে চলে যায়। রহিম বসুর কাছে গেলাম, হাত পা যে ধরবো সেই সুযোগটা দিল না। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত এলাকা ছাড়েন রহিম বক্সি। তবে মুখে প্রতিশ্রুতির বলি, এবার রাস্তা হবেই। এখানকার মানুষ আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। বড় অসুবিধা হচ্ছে পথশ্রী রাস্তাশ্রীর মধ্য দিয়ে আমরা সমস্ত কাজই এই এলাকার এই অঞ্চলের আমরা করে ফেলব। মহিলাদের প্রতিবাদের কথা শুনে তাদের ধন্যবাদ জানালেন বিজেপি নেতৃত্ব। মালডাঙ্গার মহিলারা যদি করে থাকেন, মা বোনদের আমি ধন্যবাদ জানাবো। তৃণমূল কংগ্রেসের সমস্ত রকমের অপশাসনটাকে বন্ধ করার জন্য মায়েরা বেরিয়ে আসুন। প্রায় 4.5 কোটি টাকা খরচ করে 4 কিলোমিটার দীর্ঘ 12 মিটার চওড়া রাস্তা হওয়ার কথা। যদিও এই প্রতিশ্রুতিতে আর ভরসা নেই মালডাঙ্গার। তাদের আশঙ্কা, ভোট গেলেই আর দেখা মিলবে না নেতাদের, হবে না রাস্তাও। মালডাঙ্গা রাস্তা পেল কিনা TV9 বাংলার নজর অবশ্য থাকবে সেদিকে। মালদা থেকে সুব্রত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। আজ কৃষকদের দিল্লি চলো। দিল্লি জুড়ে জারি হাই অ্যালার্ট। দিল্লির সীমান্তগুলিতে 860 নিরাপত্তা, মোতায়েন পুলিশ এবং আধা সেনা। এক দেশ এক ভোট নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দিতে চলেছে আইন কমিশন। আগামী সপ্তাহে ওই রিপোর্ট পেশ হতে পারে বলে সূত্রের খবর। সূত্রের আরও দাবি, অবসরপ্রাপ্ত বিচারপতি ঋতুরাজ আভাস্তির নেতৃত্বাধীন আইন কমিশন এক দেশ এক ভোট ইস্যুতে সংবিধানে সংশোধনী আনার প্রস্তাব দিতে পারে কেন্দ্রকে। আগামী 5 বছরের মধ্যে 3 দফায় বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট হয়ে গেলে 2029 সালের লোকসভা ভোটের সময় এক দেশ এক ভোট কার্যকর হতে পারে। কেওয়াইসি প্রক্রিয়া আরও শক্তিশালী করতে গ্রাহকদের থেকে অতিরিক্ত তথ্য যাচাই করবে ব্যাংকগুলি। গ্রাহকদের চিহ্নিত করতে অতিরিক্ত তথ্য যাচাই করা হবে। রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রের মধ্যে তাদের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা চালিয়েছে ব্যাংকগুলি। একাধিক নথি নিয়ে অনেকগুলি অ্যাকাউন্ট খুলেছেন এমন ব্যক্তিদের কাছ থেকেও অতিরিক্ত নথি নিয়ে সেগুলির সত্যতা যাচাই করা হবে।